আবেগে পড়ে তাসিনের ঘরে উঁকি দিয়েও ফেলল। মন্ত্রী সাহেবের তীক্ষ্ণ দৃষ্টি মৌসির দিকে না তাকিয়েই বলল, এই ঘরটা তোর জন্য খোলা, এখনো কি তার কিছুই নেই। সোজা ঘরে ঢুকে যা ইচ্ছা করতে পারিস। ঘরের সাথে আমি ফ্রি আছি, আমার সাথেও চাইলে। মৌসি বুঝে উঠতে পারে না কী জিনিস এটা। চোখ তুলে না দেখেও বুঝে নেই কে উকি দিচ্ছে, আবার তাকে নিয়ে যা খুশি বলেও দেয়, মুখে কিছু আটকায় না। ছি। মৌসি, আফিয়া, আখি, রশনি, তোয়া, বিহান, তিহান, নিশান, আফিয়ার ছোট চাচি সবাই বারান্দায় চাদর বিছিয়ে বসেছে। রশনি নিশানকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। জুই মৌসির কোলের উপরে ঘুমিয়ে গিয়েছে। গল্পগুজবের মাঝে তিহান বলল, অনেকদিন মৌসির গান শোনা হয় না, আজ একটা গান শুনি, কি বলো সবাই? একসাথে সবাই হৈ হৈ করে উঠল। মানে হলো মৌসিকে এখন গান গাইতে হবে। এইদিকে তার মনটা ভালো নেই, সবাই গানও শুনতে চাচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে চোখ বন্ধ করে একটা গান ধরল। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার এ মন তোমার মনের পাড়ায়, বোকাশোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান। কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। তাসিন মাহমুদ বুকের সাথে দুই হাত ভাঁজ করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৌসি চোখ বন্ধ করে গান গাইছে। তাসিন এই সুরের প্রেমে 6 বছর আগেই পড়েছিল। এখনও সুরের মানুষটাকে মানানোতে ব্যস্ত সে। এই মেয়েটার দিকে তাকালেই মন্ত্রী সাহেবের পৃথিবী এলোমেলো হয়ে যায়। এত ছোঁয়ার চেষ্টা তারপরও বারংবার বৃথা হয়ে যায়। মৌসি যেমন আবেগ ঢেলে গানটা গাইল, এই গানের সুরের সাথে আসরে বসে থাকা অর্ধেক মানুষের মনে মন খারাপের স্রোত বয়ে গেল। মৌসি গানটা শেষ করে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। নিস্তব্ধতা বুঝতে পেরে মৌসির মনটাই খারাপ হয়ে গেল। নিজের মন খারাপের সাথে তাল মিলিয়ে এমন একটা গান গেয়েছে সে, যেইটাই সবার মন ভালো করার জায়গায় আরও খারাপ করে দিয়েছে। এইটা ভেবেই মৌসির মনটা আরও খারাপ হয়ে গেল। কিন্তু মৌসি এটা বুঝলো না, এই গানটা বলে শুধু মন খারাপ করেনি, আরও গভীরভাবে শোকাহত করেছে। এর মধ্যে মৌসির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। শুরু করে দিল দুষ্টুমিতে ভরা আরও একটা গান। বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা, জিজ্ঞেস করলে উত্তর দেব সাংবাদিক আমরা। আদর করে আমার বলবে পিয়ারি হেতু, বন্ধু মোর বুকে লইয়া দিব একটা ঘুম। লাইনটা বলতে গিয়ে মৌসি হেসে গড়াগড়ি খেল। এতক্ষণ সবাই হাসি চেপে রেখেছিল। মৌসিকে হাসতে দেখে সবাই হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সবার বুকে পিঠে খিল লাগার অবস্থা। তাসিনও নিজের হাসি সামলাতে না পেরে চলে গিয়েছে। এই মেয়েটা পারেও। এই সময়ের জনপ্রিয় গায়িকা লুবনা মির্জার সাক্ষাৎকার নিচ্ছেন টক শোয়ের মাসাদ খান। হাসি ঠাট্টার এক পর্যায়ে মাসাদ খান বললেন। লুবনা মির্জা চমৎকার হেসে বলল, সময় হলেই পাবেন, সঠিক বলতে পারছি না, এইটা অবশ্য আমার দাদু বলতে পারবেন। মাসাদ খান হেসে বললেন। লুবনা আবারও চমৎকার একটা হাসি দিয়ে বলল, অবশ্যই, আপাতত না। লুবনা মির্জা খালি গলায় একটা গান গেয়ে শোনালো। দিনক্ষণ ভুলে যাই তোমারই অপেক্ষায়, তুমি আসছো বলে আমি নিজেকে সাজাই, আমি নিজেকে সাজাই। তুমি আসবে বলে তবু এলে না, তুমি এলে না। তুমি নিজেকে গোটাও, আমি তোমাতে রাঙাই। ভুল ভেবে ভুলগুলো বারে বারে সাজাই।
নিজেকে ভুলে শুধু তোমাকেই মানাই, শুধু তোমাকে মানাই। তবু এলে না, তুমি এলে না। লুবনা মির্জা টিভির পর্দায় গানটা শেষ করতে তাসিনের আম্মু তাহমিনা চৌধুরী মুখের শাড়ির আঁচল চেপে ধরে গুমড়ে কেঁদে উঠলেন। লুবনার টক শো দেখে আফিয়া তার আম্মুকে ডাকলো। যখনই লুবনাকে টিভির পর্দায় দেখে তাহমিনা তখনই কেঁদে আঁচল ভেজায়। লুবনা আজ তার দাদুর কথা বলাতে তাহমিনা আরও কান্নায় ভেঙে পড়লেন। ৩২ বছর আগে তাহমিনা চৌধুরী এক কাপড়ে মির্জা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। সেদিনটা এখনও চোখে ভাসে তার। আহসানুল চৌধুরী বেকার তখন ছিলেন। পারিবারিক অবস্থাও ভালো ছিল না। একদিকে তাহমিনা চৌধুরীর বাবারা আদিকালের জমিদার, এখনও সে ভাবমূর্তি বজায় রেখেছেন। তাহমিনা এক কাপড়ে আহসানুল চৌধুরীর হাত ধরে বাড়ি ছেড়েছিলেন। সেই সময়ে তাহমিনাকে সেদিনের পর থেকে কেউ আর খোঁজ নেয়নি। তাহমিনা চৌধুরীও সাহস করে আর মির্জা বাড়িতে হয়নি। আহসানুল চৌধুরী কয়েকবার নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু তাহমিনা চৌধুরী তার বাবার সামনে দাঁড়ানোর মতো মুখ রাখেননি। তাই আর কখনো মির্জা বাড়িতে যাওয়া হয়নি। লুবনা মির্জা তাহমিনা চৌধুরীর একমাত্র ভাইয়ের মেয়ে, যাকে কখনো ছুঁয়ে দেখতে পারেননি তিনি। তার ভাইয়ের মেয়ে দাদুর উপরে নির্ভরশীল, আর সে কী করেছিল এটা ভেবে ডুকরে কেঁদে উঠলেন তিনি। হাসানুল চৌধুরী বাড়িতেই ছিলেন। তাহমিনার কান্নার শব্দে নিচে নেমে আসলেন। এতক্ষণ আফিয়া কান্না থামানোর চেষ্টা করছিল, বাবাকে দেখে সরে দাঁড়ালো। তাহমিনা, কাঁদছো কেন? কি হয়েছে? মেজমা, ছোট মা, রশনি, বিহান সবাই দাঁড়িয়ে আছে। হাসানুল চৌধুরী টিভির দিকে তাকিয়ে লুবনাকে দেখে আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সবাইকে যার যার কাজে যেতে বলে হাসানুল চৌধুরী বললেন, তোমাকে এইভাবে কান্না করতে দেখলে নিজেকে বড্ড অপরাধী লাগে তাহমিনা। এই অপরাধবোধ আমাকে ভিতর থেকে শেষ করে দেয়। তোমাকে কতবার বলি চলো ওই বাড়িতে যাই, তুমি রাজি হও না, আবার এইভাবে কান্না করো। এই অপরাধের বোঝা কাঁধে নিয়ে কি মরতে হবে আমার? তাহমিনা চৌধুরী আতকে উঠলেন, কান্না ভেজা কণ্ঠে বললেন, অপরাধ করেছি আমি, অপরাধের বোঝা আমি বয়ে বেড়াবো। তুমি কিছু করনি। কান্না করে কিছু হবে বলো? তার চেয়ে বরং আফিয়ার বিয়ের উপলক্ষে আমরা ওই বাড়িতে যাই, চলো। আমরা ভুল করেছি, কিন্তু কখনো ক্ষমা চাইতে যাইনি। অপরাধের উপরে অপরাধ করে চলেছি এখনো। তুমি না করো না, এটাই সময় দুই পরিবারের বন্ধন ঠিক করার। তাহমিনা চৌধুরী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। আজ এক কথায় রাজি হয়ে গেলেন এবং আনন্দে চোখ জোড়া চিকচিক করে উঠল তার। আগামীকাল মির্জা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মাহিম, নিশান আর নওশিনকে সাথে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছে মৌসি। মৌসির হাতে এখন অফুরন্ত সময় আছে। হুট করে কখন ব্যস্ততা জেঁকে বসবে সে নিজেও জানে না। তাই এই ফ্রি সময় শপিং আর আফিয়ার জন্য গিফটগুলো কিনে রাখবে সে। অনেকটা সময় হাতে নিয়ে বের হয়েছে সে। সাদা সালোয়ার কামিজ পরেছে, ওড়নাটা মাথায় পেঁচানো, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস। পাবলিক প্লেসে মৌসি এখন আর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। কেউ চিনে ফেললে এত পরিমাণ ভিড় হয়, সে ভিড় ঠেলে বের হতে হলে আলু ভর্তা হবে নির্ঘাত। মৌসি সময় নিয়ে কেনাকাটা করল। মাহিম, নিশান, নওশিনকে তাদের পছন্দ মতো ড্রেস কিনে দিল। শপিং শেষে মৌসি বাইরে এসে দাঁড়ালো। মাহিম পার্কিং স্পট থেকে গাড়ি আনতে গিয়েছে। রাস্তার ধার ঘেঁষে একজন বৃদ্ধ লেবুর শরবত বিক্রি করছেন। আজ গরমও পড়েছে ভীষণ। শরবত দেখে মৌসি বৃদ্ধের দিকে এগিয়ে গেল। পিছন পিছন নিশান আর নওশিনও আছে। বৃদ্ধকে শরবত দিতে বলে মৌসি রাস্তার অপোজিটে তাকিয়ে দেখল মাহিম আসছে কিনা। বৃদ্ধ শরবত বানিয়ে এগিয়ে দিল। মৌসি আগে নিশান আর নওশিনের হাতে দিয়ে নিজের গ্লাসটা হাতে নিল। মাস্ক অল্প একটু নিচের দিকে নামিয়ে শরবত মুখে দিয়েছে একটু। এরই মধ্যে আশেপাশের হইচই কানে আসতে পাশে তাকিয়ে দেখে তার দিকেই ছুটে আসছে সবাই। মৌসি তাড়াহুড়ো করে মাস্ক পরে জায়গা থেকে সরে যাওয়ার আগেই একদল লোক এসে ঘিরে ধরল তাকে। নিশান আর নওশিন দুজন মৌসিকে আগলে দাঁড়িয়ে আছে। এই এতগুলো মানুষকে একটু দূরত্ব স্থানে দাঁড়াতে বলার মতো অবস্থায় নিশান আর নওশিন ছিল না।
সেলফি নিবে ভালো কথা, কিন্তু তারা সেইটা না করে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। গা ঘেঁষে আসছে, যেন কোনো পকেট মার ধরেছে। মোষের দম বন্ধ হওয়ার অবস্থা। মাহিম এসেও এতগুলো লোককে একা সরাতে পারল না। এত হইচই 2 মিনিটের মধ্যে মসির চারপাশ ব্লক হয়ে গিয়েছে। নিশানের দ্বারা